বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। চীনের প্রেসিডেন্ট, চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা শি জিনপিং আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, এরকম একটা গল্প আজকে দীর্ঘদিন বেশ কিছুদিন যাবৎ 2025 সাল থেকেই মার্কেটে চলছে। বিভিন্ন সূত্র থেকে টুকিটাকি খবর যা আসছে সেখান থেকে এটা বিভিন্ন সময় বলা হচ্ছিল। কখনো বলা হচ্ছিল যে সমস্ত মিলিটারি জেনারেলরা তার বিরোধিতা করেছেন, কখনো বলা হচ্ছিল যে কমিউনিস্ট পার্টির যে কেন্দ্রীয় কমিটি আছে তার মধ্যেই একটা তার বিরুদ্ধে বিরোধাভাস তৈরি হয়েছে। তিনি মাঝে একজন খুব সিনিয়র কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো নেতাকে আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছিলেন, সেই খবরটাও আমি আপনাদের কাছে জানিয়েছিলাম। তো যাই হোক, এখন যেটা দেখা গেল, চীনের যিনি সবচেয়ে জ্যেষ্ঠ, সবচেয়ে বড় যে জেনারেল ছিলেন কমিউনিস্ট পার্টির আওতার মধ্যেই, যে মিলিটারি জেনারেল ছিলেন, তিনি যথেষ্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ ছিলেন। তার নাম হচ্ছে ঝাং ইউসিয়া। তাকে আইন শৃঙ্খলাভঙ্গ ও আইনের গুরুতর লঙ্ঘনের অধীনে এনে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এবং এই যে তদন্তটা বেজিং মনে করছে সামরিক বাহিনীকে আধুনিক করতে এবং বৃহত্তর ক্ষমতা প্রকল্পের জন্য এই উচ্চ প্রোফাইলের শুদ্ধিকরণ করা দরকার। এটা নিয়ে সবাই এখন খুব বেশি আলোচনা করছে। আমাদের ভারতের মিডিয়াতেও কিছু কেমন আলোচনা হচ্ছে। তো চীনের নেতা শি জিনপিং এইভাবে তার যে জ্যেষ্ঠ মিলিটারি জেনারেলকে তদন্তের আওতায় নিয়ে এলেন, এটা দিয়ে তিনি অন্যজনকেও একটা হয়তো আর যারা আছে ওই লেভেলের যে সমস্ত মিলিটারি জেনারেল আছে তাদেরকে একটা হয়তো মেসেজও দিতে চাইলেন যে দেখো, আমি আমার এত পুরনো মিত্রকেও কিন্তু অবজ্ঞা করতে পারি, তার এগেনস্টও তদন্ত করতে পারি এবং তাকেও ক্ষমতার থেকে বের করে দিতে পারি। এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন আরেকটা এসেছে, যে সেটা হচ্ছে তারা কি সামরিক বাহিনীতে দুর্নীতি চলছে, এবং বিশেষত শি জিনপিংয়ের বিরুদ্ধে একটা আনুগত্যহীনতা দেখা দিয়েছে, যার জন্য তিনি এরকম কঠোর ব্যবস্থা গ্রহণ করলেন। এরপরেও আরেকটা জিনিস বলা হচ্ছে যে চীনের যে সমস্ত কর্মকর্তা চীনে থাকেন, বড় বড় অফিসাররা, বিশেষত মিলিটারি অফিসাররা এবং অন্যান্য অফিসাররা, কিন্তু তাদের স্ত্রী ও সন্তানরা বিদেশে থাকেন, সেখানে তারা কোনো কারণে পড়াশোনা করতে বা চাকরি করতে বা অন্য কোনো সূত্রে থাকেন, তারা নাকি বিদেশে যে বিভিন্ন এজেন্সি আছে তাদের কাছে ব্ল্যাকমেলের চাপে পড়তে পারে এই সমস্ত কর্মকর্তারা। এখন হয় এই কর্মকর্তাদিকে তিনি বের করে দেবেন, ঠিক করেছেন, অথবা তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনতে হবে, এরকম একটা প্রস্তাব নাকি এসেছে, এটা শোনা যাচ্ছে। তো এখন এই শীর্ষ জেনারেলরা কোনোভাবেই যাতে শি জিনপিংয়ের পতন ঘটাতে না পারে, এটাই হয়তো তার একটা কারণ হতে পারে। কারণ আমেরিকা যেভাবে চীনের উপর বিষোদ্গার করছে, তাতে এটা কিন্তু কোনো বিচিত্র নয়। ধন্যবাদ।